আসসালামু আলাইকুম। একটি ওয়েবসাইটের জন্য ইমেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব একটি ওয়েবসাইটে কিভাবে ইমেল অ্যাড করা যায়। এজন্য আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে, contact47। চলুন আমরা প্লাগইন ইনস্টল করি। প্লাগইনে আসতে হবে, এখান থেকে অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে সার্চ করতে হবে contact47, contact from 7। এই প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে, ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। আমি এই প্লাগইনটা আগে ইনস্টল করেছি, এজন্য আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। চলুন দেখি এই কন্ট্যাক্ট ফর্ম 7 কিভাবে ওয়েবসাইটে সেট আপ করা যায়। ওকে, আমার প্লাগইনটা ইনস্টল করা আছে। কন্ট্যাক্ট এখানে ক্লিক করলাম। এখান থেকে আসতে হবে অ্যাড নিউ। এখান থেকে নাম দিতে পারেন কন্ট্যাক্ট আস। ওকে, এখন আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কি কি রাখতে চাচ্ছি এখানে সেটি উল্লেখ করে দিতে হবে। প্রথমেই আমি দেব নেম। এখান থেকে এতটুকু আমি কেটে দিলাম। কেটে দিয়ে নেম টেক্সটে ক্লিক করতে হবে, টেক্সটে ক্লিক করতে হবে। এখান থেকে রিকোয়ার্ড ফিল্ডটি টিক মার্ক দিতে হবে। এখানে আমি লিখবো ইয়োর নেম। অবশ্যই দুইটি ওয়ার্ডের মাঝে একটা হাইফেন দিতে হবে, তারপর লিখতে হবে ইয়োর নেম। তারপরে এই ইউজ দিস টেক্সট অ্যাজ দ্য প্লেস হোল্ডার অফ দ্য ফিল্ড, এখানে একটা টিক মার্ক দিতে হবে। ইনসার্ট ট্যাগে ক্লিক করতে হবে। দেখুন আমরা কিন্তু একটা দিয়ে দিলাম। তারপরে ইমেল দিতে হবে, আমরা যারা দিতে চাচ্ছি এখানে দিতে পারবো। আমরা একটা ইমেল দিয়ে নেই। এখানে টেক্সট এরপরে ইমেলে ক্লিক করব। রিকোয়ার্ড ফিল্ড অন ইমেল। ইওর ইমেলটা আমি এখানে সিলেকশন করে দিলাম। ইওর ইমেল এখানে এটা অন করে দেব। জাস্ট ইনসার্ট ট্যাগে ক্লিক করব। এরপরে সাবজেক্ট সেম একইভাবে। সাবজেক্টটা যেহেতু একটা টেক্সট, এজন্য আমরা টেক্সটে ক্লিক করব। রিকোয়ার্ড ফিল্ড এটি অন আছে, টিক মার্ক দেওয়া আছে। জাস্ট এখানে শুধু সাবজেক্ট লিখে দেব। ইওর সাবজেক্ট লিখে দিলাম। ইওর সাবজেক্ট এটি আপনাদের যদি টিক মার্ক দেওয়া না থাকে অবশ্যই টিক মার্ক দিয়ে নেবেন। জাস্ট ইনসার্ট ট্যাগে ক্লিক করবেন। তারপরে আপনারা দিতে পারেন মেসেজ। ইওর মেসেজ। মেসেজের এখান থেকে টেক্সট এরিয়া সিলেকশন করলাম। এখান থেকে টিক মার্ক দিয়ে নিব। রিকোয়ার্ড ফিল্ডটা টিক মার্ক দিতে হবে। এখান থেকে লিখতে হবে মেসেজ এরিয়া। মেসেজ এরিয়া লিখে দিলাম। এখান থেকে মেসেজ এরিয়া, মেসেজ এরিয়া অবশ্যই এটাতে ইউজ দিস টেক্সট অ্যাজ দ্য প্লেস হোল্ডার অফ দ্য ফিল্ড, এখানে টিক মার্ক দিতে হবে। জাস্ট ইনসার্ট এ ক্লিক করতে হবে। তারপরে আপনারা যদি আরো কিছু অ্যাড করতে চান এখান থেকে করতে পারেন। আমি এটা
কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। আমরা কি কি নিছি? নাম, ইমেল, নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। আমরা যদি কোনো প্ল্যান সিলেকশন করতে চাই, সেই প্ল্যানটা এখানে উল্লেখ করে দিতে পারবো। এটা কেটে দেবো, এখান থেকে প্ল্যান দিতে পারবো। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে, এখান থেকে আপনারা দিতে পারেন সিলেক্ট প্ল্যান, এখান থেকে দিতে পারেন আপনার আপনাদের প্ল্যান কি কি দিতে পারেন, যেমন বেসিক প্ল্যান, সিলভার প্ল্যান, গোল্ড প্ল্যান। ওকে, জাস্ট ইনসার্টে ক্লিক করতে হবে, ইনসার্টে ক্লিক করলাম। তারপরে আপনারা আরো কিছু দিতে পারেন, যেমন জেন্ডার, জেন্ডারে ক্লিক করলাম। এখান থেকে চেকবক্স, জেন্ডারে এসে এখান থেকে অবশ্যই চেকবক্সে ক্লিক করতে হবে, চেকবক্স। রিকোয়ার্ড ফিল্ড অন করে দিলাম, এখান থেকে লিখবো জেন্ডার। জেন্ডারে আপনি কি দিতে যাচ্ছেন? মেল, ফিমেল, আদার। ইনসার্টে ক্লিক করলাম। আমরা যদি আরো দিতে চাই এখানে দিতে পারবো। আমি আরেকটা কপি করে নিচ্ছি, আমি এখানে একটা ফাইল দেবো, ফাইল অ্যাড করবো, পেস্ট। এখানে শুধু এটা কপি করে কেটে দেবো, মার্ক করে কেটে দেবো। এখান থেকে সিলেকশন করতে হবে ফাইল, রিকোয়ার্ড ফিল্ড অন, এখানে লিখবো ফাইল আপলোড। ওকে, আমরা ফাইল সাইজ দিতে পারেন 10 MB, আমি 10 MB দিয়ে দিলাম। অ্যাকসেপ্টেবল ফাইল টাইপস, কি কি কোন কোন ধরনের ফাইল আপনাদের এখানে আপলোড করা যাবে ইমেলে, এসব ফাইল দিতে পারেন, যেমন জেপিজি, পিএনজি, ডক, পিডিএফ, এটি দিতে পারেন। জাস্ট ইনসার্টে ক্লিক করতে হবে। ওকে, এখন সেভ, আমি সেভ করে দিলাম। এখন মেলে আসতে হবে, আমাদের কি ইমেলে কি কি শো করবে এটা আমাদের তৈরি করা শেষ। এখন আমরা ইমেলে ক্লিক করব, মেলে, মেল থেকে আপনার যে মেলে মেসেজটা গ্রহণ করতে চাচ্ছেন সেই মেল এখানে দিতে হবে। আমি এই মেইলে মেসেজটা গ্রহণ করতে চাচ্ছি, ইমেল এখানে দিয়ে দিলাম। ওকে, আর এখানে কোনো কাজ নেই, এখানে আসতে হবে, মেসেজ বডিতে আসতে হবে, এখান থেকে সব মুছে দিলাম। এখান থেকে মুছে দেওয়ার পরে এখানে আপনি যে অপশন নিছেন শেষে অপশন এখানে দিতে হবে, মেসেজ বডিতে দিতে হবে। আমি কি নিছি? নেম, নেম ক্রম অনুসারে সাজিয়ে নিচ্ছি। ইমেল, ইমেল, নেম, ইমেল, সাবজেক্ট, সাবজেক্ট, তারপর প্ল্যান, প্ল্যান, তারপরে জেন্ডার, জেন্ডার, তারপরে মেসেজ দিতে পারেন। আমি মেসেজটা সবার পরে নেওয়ার কারণ হচ্ছে আমার এগুলো তথ্য দেখানোর পরে সবার শেষে মেসেজটা দেখাবে। এখন আমাদের একটা বাকি আছে ফাইল আপলোড, ফাইল আপলোডটা আমরা এখানে অবশ্যই দিয়ে দেব। এখান থেকে কপি করে ফাইলটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দেব, পেস্ট। এখন আমরা প্রত্যেকটা ঘরে জায়গা যেগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দেব। প্রথমে তৈরি করেছি নেম, নেমটা এখান থেকে কপি করে কপি
জাস্ট এখানে এসে শুধু পেস্ট করে দিতে হবে, পেস্ট। তারপরে আমরা কি নিয়েছি, ইমেল। ইমেলটা কপি করে এখানে দিতে হবে, পেস্ট। তারপরে ইয়োর সাবজেক্ট, এটা কপি করে ইয়োর সাবজেক্টের এখানে বসিয়ে দিতে হবে। তারপরে প্ল্যান, তারপরে প্ল্যানটা কপি করে এভাবে প্রত্যেকটা কপি করে নিতে হবে, এখানে দিয়ে দিলাম। তারপরে জেন্ডার, জেন্ডারটা কপি করে এখানে দিয়ে দেবো। সর্বশেষ মেসেজ, মেসেজটা কপি করে এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম আমি। ফাইল তো এখানে দিয়ে দিছি, অবশ্যই ফাইলটা ফাইল অ্যাটাচমেন্টের জায়গায় কপি করে দিতে হবে। এই ফাইলটা এখান থেকে কপি করে এখানে দিতে হবে। আমাদের কাজ এখানে শেষ, জাস্ট সেভ করতে হবে। সেভ করে দিলাম। এখন দেখুন আমাদের আরেকটা আছে মেসেজ। এখন আপনাকে কেউ যদি মেসেজ করে, সেই মেসেজটা যদি চলে যায়, সাকসেসফুলি হয়, তাহলে আপনাকে এরকম একটা মেসেজ দেখাবে। যেমন আমি বাংলায় কপি করে দেখাচ্ছি, বাংলায় ট্রান্সফার করে দেখাচ্ছি। থ্যাংক ইউ ফর মেসেজ, আপনার মেসেজ করার জন্য ধন্যবাদ। ইট হ্যাজ বিন সেন্ড, এটি সেন্ড হয়েছে। আপনার মেসেজটা তদ্রুপভাবে আসলে মেসেজটা যদি ফেইল্ড হয়, এরকম একটা মেসেজ পাবেন আপনারা। এটি আপনারা লিখে চেঞ্জ করে দিতে পারেন, এরকম করে চেঞ্জ করে দিতে পারেন। এখন এদিকে আমাদের কাজ শেষ। এখন দেখুন এখানে কিন্তু একটা কন্ট্যাক্ট ফর্ম 7 আইডি একটা শর্টকাট তৈরি হয়ে গেছে। এই শর্টকাটটা জাস্ট আমাদের শুধু কপি করতে হবে। কপি করলাম, আমরা যে কোনো একটা পেজে এটা বসিয়ে দেব, বসিয়ে এটা দেখবো। আমরা একটা পেজ তৈরি করব, যেমন এই পেজে আসলাম, পেজে এসে একটা পেজ তৈরি করব। যেমন তৈরি করলাম, পেজের নাম দিলাম কন্টাক্ট আস। আমরা যে শর্টকাটটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। ওকে, পাবলিশ করে দিলাম, পাবলিশ। এখন আমরা একটা ভিউ পেজ ক্লিক করে ভিউ দেখবো, দেখি এটা কিরকম তৈরি হলো। দেখুন আমরা কিন্তু এখন এই ফর্মটা তৈরি করলাম। আমরা এখন এটা চেক করবো যে কাজ করতেছে কিনা। নামের ক্ষেত্রে আমার নাম দিতে পারেন, যেমন টোকদার। ইমেল, এখানে যে কোনো একটা ইমেল দিতে হবে, ইমেলটা দিলাম। সাবজেক্ট, এটা দিয়ে দিলাম আমি সাবজেক্ট। মেসেজ দিয়ে আমি এখানে যেমন অনেক কিছু মেসেজ লিখতে পারেন। একটা মেসেজ লিখলাম। তারপরে আমি আমার প্ল্যান সিলেকশন করে দিতে পারি। এখানে একটা প্ল্যান সিলেকশন করে দেবো। বোল্ড প্ল্যানটা সিলেকশন করলাম। আপনি পুরুষ নামে সিলেকশন করে দিতে পারবেন, আর এখান থেকে ফাইল আপলোড করতে পারবেন। নিজে কোনো একটা ফাইল নিলাম, এটা নিলাম, ওপেন। জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে, সাবমিট। দেখুন থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। এখানে কিন্তু আমাদের ওই লেখাটাই দেখাইছে, আমাদের মেসেজটা অবশ্যই সেন্ড হয়েছে। আমরা দেখবো আমাদের মেসেজটা আমাদের ইমেলে আসছে কিনা। এর জন্য আমাদের যেতে হবে cpanel freelancingservice.net
স্ল্যাশ cPanel cPanel লগ ইন করলাম। এখান থেকে আসতে হবে ইমেল অ্যাকাউন্ট। এখান থেকে দেখুন এই ইমেল অ্যাকাউন্টটা কিন্তু এই ইমেল অ্যাকাউন্টটা কিন্তু আমি আমার ওয়েবসাইট ইমেলে দিয়ে দিছি। চেক ইমেলে ক্লিক করতে হবে। দেখুন একটুকে এখন বাজে 12টা 31। দেখুন 12টা 31-এ কিন্তু আমার একটা মেসেজ আসছে। মেসেজটা আমি এখন দেখবো, শো করব। দেখুন এখানে ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি অ্যাডমিন নেম তোপদার ইমেল, এই ইমেলটা আমি দিছিলাম। এই ইমেলটা এভাবে সব মেসেজ এখানে এখানে আমাদের একটা ফটোটা দেখা যাচ্ছে। একটা ফটো সেন্ড করেছিলাম, ফটো দেখা যাচ্ছে না। অবশ্যই 10 MB নিচে একটা ফটো সেন্ড করতে হবে। ছবি